নমস্কার। আমাদের আজকের নাটক পঞ্চম বেদ, প্রযোজনা পূর্ব সিথি নাট্য সৃজনী, নির্দেশনায় ইন্দ্রজিৎ পাল। আরে শোনো 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 সবে শুনো দিয়া মন, এই বিচিত্র কাহিনী এক করি বর্ণন। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। ওই ঋক সাম যদু অথর্ব ছিল চার বেদ, ব্রহ্মার আদেশে সৃষ্টি হলো পঞ্চম বেদ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। ওই ত্রেতা যুগে মানুষ যখন ধর্মভ্রষ্ট হলো, ওই ত্রেতা যুগে মানুষ যখন ধর্মভ্রষ্ট হলো, ধর্মে ফেরাতে পঞ্চম বেদের দরকার হলো। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। ওই দর্শন আর শ্রবণেতে হবে বিনোদন, আর তার মাধ্যমে মূল স্রোতে ফিরবে মানুষজন। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। একে সবার কাছে পৌঁছে দিতে চাই যে এক শাস্ত্র, একে সবার কাছে পৌঁছে দিতে চাই যে এক শাস্ত্র, আর সেই কারণেই তৈরি হলো ভরতের নাট্যশাস্ত্র। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। বেশ বেশ, বসুন। এই পর্যন্ত সব ঠিক আছে, আগের রং শেষ। এখন আপনারা এতদিন যা শিখেছেন সেটা আবার নতুন করে অনুশীলন করুন। দেখুন, এটা একটা কঠিন পরীক্ষা, এতে সামান্য মাত্র ভুলা উচিত নয়। দয়া করে আমাদের প্রণাম গ্রহণ করুন মুনিবর। সর্বদা স্নেহময় থাকো। আচ্ছা ঋষিগণ, কি অভিপ্রায় আগমন? মুনিবর, নাট্যশাস্ত্র সম্পর্কে আমাদের মনে কিছু প্রশ্নের উদয় হয়েছে। যেহেতু আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন, সেই কারণে আমরা সকলে এসেছি আপনার কাছে সেই প্রশ্নগুলির উত্তর জানার জন্য। কোনো দ্বিধা না করে প্রশ্নগুলো করো। গুরুদেব, নাট্যশাস্ত্র কি উদ্দেশ্য? বৎস, তুমি একটা সুন্দর প্রশ্ন করেছো। এই প্রশ্ন শুধু নাটক নয়, জীবনের মর্ম বোঝার মাধ্যম। ত্রেতা যুগে যখন মানুষ ওই কামিনী কাঞ্চনের লোভে অধর্ম এবং দ্বন্দ্বের পথে অগ্রসর হচ্ছে, তখন দেবরাজ ইন্দ্র ভগবান ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করেন এমন একটা মাধ্যম নির্মাণ করতে হবে যেখানে শ্রবণ এবং দর্শন একই সাথে ঘটে, এবং যার প্রভাবে মানুষ আবার এই ধর্ম, অর্থ এবং মোক্ষের দিকে ফিরে আসতে পারে। কিন্তু গুরুদেব, বেদই তো জ্ঞানের ভান্ডার, যার ভিতর জগতের রহস্য লুকিয়ে আছে। তা এই উদ্দেশ্য পূরণের জন্য বেদ কেন? বেদই তো যথেষ্ট, তাহলে আমার পঞ্চম বেদ কেন? যাতে এটা সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য হয়। দেখো, নাটক সাধারণ মানুষকে শিক্ষার পথে, ধর্মের পথে নিয়ে আসে। আর এই মহৎ উদ্দেশ্যে ব্রহ্মা চারটি বেদকে একত্র করে নাট্যবেদ রচনা করেন। চারটি বেদের উপাদান কি? সেগুলো কি গুরুদেব? এই যে আমরা নাট্য পাঠ শুনছি, এটা ভগবান ঋগ্বেদ থেকে সংগ্রহ করেছেন। সুন্দর সঙ্গীতের ভিত্তি হচ্ছে সামবেদ, আর অভিনয় যজুর্বেদ থেকে নেয়া, নাট্যরস অথর্ববেদ থেকে নেয়া। এই চারটি বেদের অংশ নিয়ে নাট্যশাস্ত্র নির্মিত হয়েছে। গুরুদেব, নাটক শুধু কি দেবতাদের জন্যই নির্মাণ? তা কেন? দেখো, রাক্ষসরা একবার ভগবান ব্রহ্মাকে একই প্রশ্ন করেছিলেন। তাতে ব্রহ্মা উত্তর দিয়েছিলেন, নাট্যশাস্ত্র সবার জন্য, এতে দেবতা, অসুর এবং মানুষের শুভ অশুভ কাজ থাকে। নাটক মানে যারা দুঃখ, কষ্ট, রোগে ভোগে তাদেরকে স্বস্তি প্রদান করা। নাট্যের মধ্যে সমস্ত শাস্ত্র আছে, সমস্ত আবেগ আছে, কারুকার্য আছে। এমন কোনো জীবন নেই, এমন কোনো কর্ম নেই যা নাটকে দেখা যায় না। আশ্চর্য, সব সৃষ্টির অন্তর্ভুক্ত এই নাট্যশাস্ত্র। হ্যাঁ ঋষিগণ, সেই জন্য নাট্যকলাকে সব শিল্পের উৎস এবং সঙ্গম বলতে পারি আমরা। ঠিক বলেছেন মুনিবর। বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়া যেমন জরুরি, তেমনি জরুরি আমাদের এই নাট্যশিল্প। কিন্তু মুনিবর, কেন সমাজ এটাকে গুরুত্ব দেয় না? কেন সমাজ এটাকে অপ্রয়োজনীয় বলে মনে করে? বৎস, আমরা শিল্পী, আমরা নীতি নির্ধারক নই। আমাদের কর্ম, আমাদের ধর্ম এই শিল্পকে করে যায়। আর যারা নীতি নির্ধারক, তারা শিল্প সম্বন্ধে ভাববেন, আমাদের বেশি করে পরীক্ষা নিরীক্ষার উপায় এবং সুযোগ করে দেবেন। দেখো, নাটক শুধুমাত্র একটা শিল্প নয়, এটা একটা সমাজের দর্পণ। এটা মানবতাকে সততার পথে পরিচালিত করে। নাট্যকলা সমস্ত জাত পাত, ধর্ম, সমস্ত ভৌগোলিক সীমানাকে অতিক্রম করে মানবতার কথা বলে। নাট্যশাস্ত্র সমস্ত প্রতিবন্ধককে দূর করে, সমস্ত বৈষম্যকে দূর করে সাম্যের মৌল এনে দেয়।
এই অনুভূতি নিঃসন্দেহে গোটা পৃথিবীকে একদিন স্বর্গরাজ্যে পরিণত করতে পারে। নিঃসন্দেহে গুরুদেব, শিল্পহীন সমাজ ওষুধের সমাজ। সমাজ শিল্প এবং শিল্পীকে তার প্রাপ্য স্থান দেবে, এই আশা, এই প্রত্যাশা থেকেই নাট্যশাস্ত্রকে আমি পঞ্চম বেদ বলেছি। পঞ্চম বেদ, সকল বেদের জ্ঞান। ঋষিগণ, আমার পুত্রেরা আপনাদের স্বাগত জানতে একটা অভিনয় প্রস্তুত করেছে, তারা আপনাদের জন্য অপেক্ষা করছে। আসুন আমরা সবাই মিলে উপভোগ করি। বৎস, শুরু কর। संगच्छद्धं संवदद्धं संगो मनां सिजानता। জাতির উন্নতি হোক, সবার আশা পূরণ হোক, সৃষ্টি সুখের সংসারে সে সর্বদা নিখুঁত হোক, পৃথিবী সর্বদা ফুলে ফলে বিকশিত হোক, ওপরের আকাশ পরিচ্ছন্ন হোক। संगच्छद्धं संवदद्धं संगो मनां सिजानता। সদাচরেরা সর্বদা নির্ভীক হোক, দুষ্টের বিনাশ হোক। संगो मनां सिजानता। संगच्छद्धं संवदद्धं